আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 4 অর্থাৎ যার নাম হলো সূচক ও লগারিদম, এই অধ্যায়ের 4.2 অর্থাৎ আমরা গত ক্লাস পর্যন্ত 4.2 এর অনুশীলনের অঙ্কগুলো সমাধান করেছি এবং আজকের ক্লাসে আমরা এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। তো তোমরা লক্ষ্য করে দেখবা বোর্ডে টোটাল 7টা শর্ট কোয়েশ্চেনের লেখা আছে, যেগুলো পরীক্ষায় আসতে পারে। এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ 7টা সিকিউ আজ আমরা সমাধান করব। তো এখানে 7টা প্রশ্ন আছে, আমরা ধারাবাহিকভাবে একটার পর আরেকটা সমাধান করব। তো প্রথমে আমরা 1 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। এখানে কি বলছে যে একটা প্রশ্ন দেওয়া আছে সমান কত, অর্থাৎ এখানে সমান মান নির্ণয় করতে হবে। কত বা তোমরা বলতে পারো এর মান নির্ণয় করো। এরকম প্রশ্ন যদি আসে তাহলে আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি একটু লক্ষ্য করে দেখো। এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর সমাধান করব। এখানে কি আছে, log 7 base bracket √7 √7 into √7 minus log 3 plus log 2 √5 base 400। এই হলো কোয়েশ্চন। তো এটা আমরা সমাধান দেখব। তো একটা জিনিস লক্ষ্য করে দেখবা, এখানে কি আছে, log 7 আছে, এদেরকে আমাদের বেস 7 নিয়ে আসতে হবে। এখানে 3 আছে, এখানেও আমাদেরকে 3 নিয়ে আসতে হবে। এখানে 2 √5 আছে, এখানেও 400 কে 2 √5 এ নিয়ে আসতে হবে। এই জন্য আমরা যেটা করব এটা হলো এখানে log 7 লিখবো। এখানে 7 রেখে 7 রুট মানে কি আমরা জানি পাওয়ার হিসেবে 1/7 চলে আসে। তো এখানে পাওয়ার হিসেবে 1/7 চলে আসবে ইনটু 7 লিখে আমরা এখানে রুট আছে, রুট মানে আমরা জানি কি 1/2, পাওয়ার হিসেবে 1/2 চলে আসবে, ব্র্যাকেট আমরা দিয়ে দিব, মাইনাস এখানে কি আছে log 3, তার উপর এখানে log 3 রুট মানে কি এখানে 3 উপর পাওয়ার 1/, কি আসবে 3 চলে আসবে। ঠিক এখানেও আমরা log 2 √5 এর সাথে দেখি এখানে 400 কেও আমরা 2 √5 লিখবো, আর উপরে আমরা এমন এক সংখ্যা লিখবো যেটাকে কি গুণ করলে আমরা 400 পাই। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করব, যেখানে দেখবো 2 √5 তার উপর পাওয়ার যদি 4 লিখি তাহলে এটাই 400 হয়ে যাবে। তো এভাবে আমরা লিখতে পারি। তারপর আমরা যেটা করব, এখানে এই দুটাকে গুণ অবস্থায় আছে না, এটা পাওয়ার যোগ করে দিই। তাহলে কি আসবে দেখো, log 7 base 7 পাওয়ার 1/7 প্লাস 1/2, এই দুটা পাওয়ার কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। তো এখানেও আমরা যেটা করতে পারি, এটাকে আমরা যেভাবে আছে সেভাবে লিখে নেই, তারপরে আমরা চেঞ্জ করব। তো এটাও যেভাবে আছে সেভাবে লিখে নেই। এখানে একটা কাজ করতে পারি, এটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিলে চলবে, অথবা তোমরা যদি কেউ বুঝে ফেলো যে এখানে 1/3 এখানে 4 কি সামনে চলে আসবে, তাহলে একটুকে সাজিয়ে নিতে পারো। আমরা একটু পরে সাজাবো, কেন এই দুটাকেও আমরা সামনে নিয়ে আসবো। তো এখানে আমাদেরকে লসাগু একটা কাজ করতে হবে, এই জন্য আমরা থেকে কাজ করে একবারে নিয়ে আসি। চাইলে তোমরা এই 1/3 কে এবং 4 কে আগে নিয়ে আসতে পারো। তো এখানে আমরা log 7 base 7 উপর পাওয়ার আসবে কি, এখানে আমরা 14 কমন নিব, অর্থাৎ এখানে 7 এবং 2 এর লসাগু 14 নিয়ে আমরা 14 এর সাথে 7 ডিভাইড করলে 2 পাবো, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 প্লাস 14 এর সাথে 2 ডিভাইড করলে 7, 7 এর সাথে 1 গুণ করলে 7 একে 7 পাবো। আর এখানে যেভাবে আছে ওইভাবে লিখে নিব। এখানে আমরা কোনো চেঞ্জ এখন আপাতত করব না। যদি কেউ যদি বুঝে আগে এটাকে চেঞ্জ করে ফেলো, অর্থাৎ 4 এবং 1/3 কে নিয়ে আসো আগে, তাহলে তেমন একটা সমস্যা হবে না। 7 আর 2 এ যোগ করলে কি হয় 9, আর নিচে আছে 14, 9/14 আমরা একত্রে কি আনবো, সামনে নিয়ে আসবো। আর এখানে log 7 base 7 কে লিখে নেই, এখানে মাইনাস আছে, সরি, এখানেও আমরা 1/3 কে সামনে নিয়ে নিব, log 3/3 লিখবো। এখানেও 4 কে সামনে নিয়ে আসবো, এখানে log 2 √5 ইন্টু 2 মানে বেস 2 √5 লিখে নেব। তারপরে যেটা করব, দেখো প্রত্যেক জায়গায় এগুলা সব এর ভ্যালু হয়ে যাবে 1, অর্থাৎ এখানে
9/14 থাকবে মাইনাস, ওটা পরিবর্তে 1 লিখবে, লিখলেও চলবে না লিখলেও চলবে। এখানে 1/3 থাকবে প্লাস এখানে 4 থাকবে। কেন? এই 3 লগ 3/3 লগ 2√5 বেস 2√5 মানে কি 1 হয়ে যায়। তো 1 এর সাথে 4 গুণ করলে 4, 1 এর সাথে 1/3 গুণ করলে 1/3, 1 এর সাথে 9/14 গুণ করলে 9/14, এভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, তো এখানে যেটা করতে পারি এখন 14 এবং 3 কে গুণ করে আমরা লসাগু দেব। 14 একে 14 14 দ্বারা কত 28, 28 14 এর সাথে গুণ করলে হয় 42। আমরা এখানে 42 লিখবো, আর 42 লগে 14 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা 3 পাবো। 3 এর সাথে 9 গুণ করলে হয়ে যাবে 3 নং 27 মাইনাস 42 এর সাথে 3 ডিভাইড করলে আমরা পাবো কি 14। 14 আর একে গুণ করলে হয়ে যায় 14 একে 14 প্লাস 42 এর সাথে 4 কি হবে ডাইরেক্ট গুণ হবে। আমরা লসাগুতে বা আমরা এরকম অঙ্ক সমাধান করে এসেছি, এখানে আমরা এগুলা শিখছি। তো 42 এর সাথে 4 কি হবে গুণ হবে। তো 42 এর সাথে 4 গুণ করলে কি পাই 42 42 কি হবে 42 42 হবে 84, 84 84 হয়ে যাবে কত 84 84 হয়ে যাবে 168, রাইট। তো এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করবো 168 পাবো। তারপর আমরা কি করব নিচে আমরা লিখবো 42 আর উপরে কি লিখতে পারি 27 এর সাথে 168 কি হবে গুণ হবে। তো 168 এর সাথে 27 যদি আমরা যোগ করি যোগ করি তাহলে আমরা এখানে পাবো 15 এর হাতে আছে 1 9 195, রাইট। তো এখানে 195 লিখবো মাইনাস 14 দিব। তো 195 এর সাথে 14 যদি আমরা বিয়োগ করি, আমরা 195 এর সাথে 14 বিয়োগ করবো। 195 এর সাথে 14 বিয়োগ করলে 5 থেকে 4 গেলে 1, 9 থেকে 1 গেলে 8 এবং এখানে আগে 1 বসবে আর এখানে 42 যেভাবে আছে ওইভাবে থাকবে। তো 181/42 ওইটাই উত্তর হবে। যেহেতু এখানে মান নির্ণয় করতে বলছে বা সমান কত, ওইভাবে আমরা উত্তর লিখে দিলে হবে। চাইলে এটাকে একটু তোমরা মিশ্র ভগ্নাংশে সাজিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এই হলো তোমাদের 1 নম্বর কি যে সমাধান, ওইটার উত্তর। তো এটাকে যদি তোমরা মিশ্র ভগ্নাংশে সাজাইতে চাও, যদি বলো না আমাদের উত্তরটা মিশ্র ভগ্নাংশে নিব, তখন তোমরা এটাকে কিভাবে নিতে পারো দেখো, আমরা এখানে দেখায় দেই তোমাদেরকে। এখানে নিচে আছে কি 42, এই 42টা এখানে লিখবা। 42 এর সাথে কত গুণ করলে 181 হয়। তোমরা 181 এর সাথে কি করবা ভাগ করবা 42 কে, ভাগটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেললে ভালো হয়। তো আমরা জানি কি 18 এখানে 42 হবে। 42 এর সাথে 18 যায় না, 1 যায় না, অর্থাৎ আমরা 8 নিব, 8ও যায় না 18 সাথে। তারপর আরো 1 নিলে 181 এর সাথে 42টা 4 বার যাবে। কয়বার 4 বার। 4 দুগুণা 8 এর 8 বসবো আর এখানে 4 4 16, এখানে 16 বসাবো। বিয়োগ করলে আমরা পাবো 11 থেকে 8 বিয়োগ করলে 3 আর এখানে 1 কমে 7 থেকে 6 গেলে 1 13 থাকবে। আর ওই 13টাকে আমরা এখানে উপরে লিখে নিব আর এখানে 4 লিখে নিব। তো 4 কে 13 সমস্ত 42, ঠিক আছে। ওইটাই তোমাদের মিশ্র ভগ্নাংশের উত্তর রাখতে পারো, আর চাইলে তোমরা এটাকে ওইভাবে রাখতে পারো। তো এই হলো 1 নম্বর অঙ্কের সমাধান। তো এখন আমরা 2 নম্বর অঙ্ক সমাধান করব, যেখানে log 2√5/400 আছে। অর্থাৎ এখানে আমরা এরকম একটা অঙ্ক করে আসছি, ওইটাকে যেভাবে আমরা ভাঙিয়েছিলাম ওইটাকে আমরা এভাবে কি করবো ভাঙাবো। তো 2 নম্বর আমরা অঙ্ক তুলি। প্রথমে log 2√5/400, এটাকে যদি আমরা সাজাই তাহলে এখানে কি পাবো log 2√5 বেস, এখানেও 2√5 বেস কে নিয়ে আসবো এবং পাওয়ার উপরে 4 দিব। আমরা জানি কি 2√5 to the power 4 is equal to 400। তো এটাকে লিখে নিলাম, 4 কে আমরা সামনে নিয়ে আসবো আর এখানে আমাদের যেভাবে আছে ওই থাকবে। তারপর আমরা যেটা করব log 2√5 একই আছে না, ওইটা ধরে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি, আর 1 এর সাথে 4 গুণ করলে কি হয় 4 হয়। তো এটা হবে এই 2 নম্বরের সমাধান। এটা খুবই ছোট একটা অঙ্ক এবং খুব সহজ। 3 নম্বর অঙ্ক ওই একের মতো, ওই যে প্রথম যে অংশটা করছিলাম না কাজ, ওইটার মতো আমরা এখানে দেখে নেই। 3 নম্বর সরল মানে আমাদের মান নির্ণয় করতে বলছে। তো এখানে log 7/3 into √7, ওকে, এটা মান নির্ণয় করি আমরা। তো এখানে প্রথমে আমরা log 7 লিখবো। এখানে 7 এর উপর √3 বলতে এখানে 1/3 চলে আসবে এবং এখানে রুট থাকার কারণে 1/2 চলে যাবে। তো এখানে আমরা এটা লিখতে পারি log 7 বেস
এখানে 7 7 দুইটা আছে, গুণ অবস্থায় আছে, পাওয়ার যোগ হবে, অর্থাৎ এখানে 1/3 প্লাস 1/2। তারপর এটা লিখতে পারি আমরা এখানে আচ্ছা, এখানে আমরা log 7 বেস 7 এর উপর কি আসে, এখানে যদি আমরা লসাগু 6 নেই, 3 এবং 2 থেকে লসাগু 6 নেই, 6 এর সাথে 3 ডিভাইড করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 প্লাস 6 এর সাথে 2 ডিভাইড করলে আমরা কি পাই 3 পাই, 3 এর সাথে 1 গুণ করলে কি হয় 3 একে 3। তো এই 2 আর 3 যোগ করলে কি হয় 5 হয়, আর নিচে আছে 6, ওই 5/6 টা সামনে নিয়ে আসবো, আর এখানে থাকবে কি log 7 বেস 7। log 7 বেস 7 মানে কি 1, তো 1 এর সাথে 5/6 গুণ করলে তো আমরা 5/6 ই পাবো, রাইট। তো এই হবে 3 এর সমাধান, ঠিক আছে। তো এখন আমরা 4 নম্বর অঙ্ক সমাধান করব, যেখানে √6 এর 6 ভিত্তিক লগ নির্ণয় করার কথা বলছে। তো আমরা এখানে যেটা লিখব, আমরা জানি কি log 6 বেস √6 এভাবে এটাকে সাজিয়ে লিখতে হবে, যেহেতু এখানে 6 ভিত্তিক বলছে, তো এখানে লগ এর সাথে আমাদেরকে 6 লিখতে হবে, তারপরে এখানে মান। আচ্ছা, তারপর আমরা যেটা করতে পারি, এখানে log 6 মানে কি, এখানে আমরা একটু লক্ষ্য করে দেখবো, আমরা নরমালি পড়ে আসছি যে 2√2 এর উপর কিউব, 2√2 মানে কি √2 কিউব, ঠিক। 3√3 মানে কি √3 কিউব, এরকম আমরা পড়ে আসছি, বীজগণিতে আমরা পড়বো বা পড়ে আসছি আশা করি। তো এই অনুপাতে আমরা এটাকে 6√6 কে আমরা লিখতে পারি √6 এর উপর কি কিউব, √6 এর উপর কিউব। তোমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারো, এটাই উত্তর আসবে। তো তারপরে যেটা করবো আমরা এখানে log 6 বেস, এখানে 6 লিখবা, রুটের পরিবর্তে আমরা লিখতে পারি কি 1/2, তার সাথে গুণ হবে পাওয়ার কি 3, পাওয়ারে পরে কি হয় গুণ হয়। তো এখানে 3/2 থাকবে, কিভাবে 1 এর সাথে 3 গুণ হয় 3, আর নিচে 2 আছে, 3/2 টাকে সামনে নিয়ে আসবো, আর এখানে log 6 বেস 6, আর log 6 বেস 6 মানে কি 1, তো এখানে 3/2 হবে এর সমাধান, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন যদি আমরা 5 নম্বরে চলে যাই, 5 নম্বর অঙ্ক আমরা সমাধান করে আসছি এই ধরনের অঙ্ক। এখানে কি বলছেন, log a বেস 25 2 এর হলে a এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এটা এখানে করে ফেলি, এখানে আমরা লিখব কি যে log a বেস 25 2, তো আমাদেরকে যেহেতু এর মান নির্ণয় করতে হবে, তো আমরা এই 2 এর উপর কি নিয়ে আসবো, 2 কে নিয়ে আসবো স্কয়ার হিসেবে, আর 25 কে সেটা পাঠিয়ে দেবো, তাহলে আমরা এর মানটা খুবই দ্রুত আর খুবই সহজে পেয়ে যাব। স্কয়ার ওই সাইডে গেলে কি হয় রুট হয়, তো 25 কে আমরা যদি রুট করি, তাহলে আমরা 25 কে আমরা রুট করলে কি পাই a = 5 পাই। তো এটাই হবে এই 5 নম্বর অঙ্কের সমাধান। তো এই ধরনের অঙ্ক তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বলতে পারো, মানে আসতে পারে এই ধরনের প্রশ্ন আর কি। তো এখান থেকে যদি কোনো প্রশ্ন না আসে, তাহলে সৃজনশীল প্রশ্ন এই ধরনের কতে এই ধরনের প্রশ্ন কিন্তু কি করে থাকবে, ঠিক আছে। তো এগুলো আমরা মনোযোগ সহকারে দেখবো। তো এখন আমরা 6 নম্বর অঙ্ক সমাধান করব, যেটা তোমরা একটু লক্ষ্য করে দেখো, প্রশ্নটা দেখতেও একটু অন্য ধরনের ভিন্ন ধর্মী প্রশ্নের মতো মনে হচ্ছে। কেন, এখানে এই লগের নিচে যে মানগুলো আছে, এখানে একাধিক মান আছে। তো সচরাচর তো একাধিক মান থাকে না, একটা থাকে, রাইট, একটা থাকে, হ্যাঁ, সচরাচর একটা থাকার কথা। বাট এখানে একাধিক মান আসার কারণে প্রশ্নটা একটু মানে ভিন্ন ধর্মীর মনে হতে পারে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে, আসার মতো প্রশ্ন। কারণটা হলো আমরা দেখতে পাচ্ছি লাস্ট কিছু বোর্ড বা কিছু স্কুলে ভিন্ন ধর্মীর কিছু প্রশ্ন এসে থাকে। তো এই জায়গা থেকে আমরা এটাকে একটু সলভ করবো, কারণ হলো এই ধরনের অঙ্ক পরীক্ষা যদি আসে তাহলে আমরা যাতে পারি। তো এইটা তোমরা খুব সতর্কভাবে সমাধান করবা, যাতে ভালোভাবে আমরা বুঝতে পারি এবং ভালোভাবে সমাধান করে আমরা এটাকে পরিপূর্ণভাবে মান নিয়ে আসতে পারি। তো আমরা চলো এটা সমাধান করি। তো এখানে 6 নম্বর প্রশ্নে কি আছে, লগ রুট ভিতরে কি আছে 125 তার উপরে 3, আচ্ছা, ইনটু √5 ইনটু রুটের ভেতরে 625 তার উপরে আবার কি আছে 5 আছে, তার সাথে 5 রুট এখানে কি আসবে 3 আসবে, তার সাথে ইনটু 25। এই হলো কোয়েশ্চন। আমরা সলভ করি। আমাদের প্রথমে যেটা করতে হবে এটা হলো, এখানে 125 কে লেখা যায় 5 কিউব, তার উপর গুণ চলে আসবে, এখানে √3 রুট থাকার কারণে কি আসবে 1/3 চলে আসবে,
ঠিক এখানে 5 এর উপর কি লিখতে পারি হাফ। কিভাবে? রুট মানে কি হাফ। এখানেও 625 কে কি লেখা যায় 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কি আসবে 625। আর এখানে পাওয়ার হিসেবে কি আসবে আবার গুণ অবস্থায় 1/5, কারণ এখানে 5 রুট আছে এই জন্য। আর এখানে আমরা লিখতে পারি কি 5 এর উপর 3 রুট মানে কি 1/3, 1/3। আর এখানে ইনটু 5 স্কয়ার মানে 25, রাইট। তো তারপর আমরা করব কি এখানে লগ 3 কেটে দেব। এখানে 5 আছে, ভিত্তি সেম থাকলে পাওয়ার গুণ অবস্থায় যেহেতু আছে পাওয়ার সব যোগ হবে, তো এখানে কেটে যাবে, থাকবে 1 প্লাস এখানে 1/2 প্লাস এখানে 4/5, 4টা উপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে। এখানেও আমরা 5 কমন দেব, নিয়ে ওই দুটা কি করবো গুণ থাকলে যোগ হয়, তো এখানে আমরা 1/3 প্লাস 2 যোগ করে নেব। তারপর কি করব 5 এর উপর এখানে আমরা লসাগু নিব, 5 দুগুণা 10, 10 লসাগু নিয়ে 10 এর সাথে 1 গুণ করলে কি পাই 10 একে 10 প্লাস 10 এর সাথে 2 কি করবো ডিভাইড করলে 5 পাবো, 5 এর সাথে 1 গুণ হয়ে 5 একে 5 প্লাস 10 এর সাথে 5 ডিভাইড করলে কি 2, 2 এর সাথে 4 গুণ করলে 8। এখানে 10টা আমরা মাঝখানে লিখে দিই, ঠিক আছে। এগুলো আমরা সাজালাম। তারপরে এখানে কি করব 3 কমন নিব, লসাগু নিব, 3 এর সাথে 3 ডিভাইড হয়ে যাবে 1 প্লাস 3 এর সাথে 2 ইনটু হয়ে কি হবে 6। তারপর এখানে যেটা করব আমরা মানে আমাদেরকে লগ এর নিচে 5 যেটা আছে ওইটার সাথে ওইটাকে সেম মিলিয়ে নিতে হবে, তাহলে আমরা অঙ্কটা সহজে করতে পারবো। তো 5 এর উপর এখানে 10 আর 5 এ 15 আর 8 এ 23 হয়, কি হয় 23 হয়, আর নিচে 10 তো আছেই। এখানেও আমার 23/17, 23/10 লাগবে। তো আমরা এখানে 23/10 কে আগে লিখে নিলাম, তাহলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে না, তাহলে লিখে নিলাম। এখানে 6 আর 1 এর 7/3 আসবে। এখন 23/10 কে আমরা যে অতিরিক্ত নিয়ে আসছি, অঙ্কের সাথে অতিরিক্ত নেওয়া যায়, আবার এটা পরিবর্তে কাটতে হয়। তো 23/10 এর বিপরীতে 10/23 কে আমরা কি করবো কাটবো। তো এই যে এই যে ভ্যালুটা ওইটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। 7 এর সাথে 10 গুণ করলে হয় 70, 3 এর সাথে 23 গুণ করলে হয় 69। আর এখানে আছে লগ 5 এর উপর 23/10, এখানেও কি আছে 5 এর উপর আমরা একটু বড় করে লিখি, এটা 5 এর উপর 23/10, রাইট। তো 5 এর উপর 23/10, এখানে 5 এর উপর 23/10 একই না, তাহলে এটা পরিবর্তে কি লিখতে পারি আমরা, এটা পরিবর্তে 1 লিখতে পারি। আর 70/69 এর সাথে 1 গুণ করলে ওই 70/69 থাকবে। তো এই হলো এইটার কি উত্তর, এটা সমাধান। এটাকেও তোমরা চাইলে মিশ্র ভগ্নাংশে নিতে পারো। কিভাবে 1 69 সাথে 70 একবার যায় 1 একবার, আর 69 থাকবে নিচে, 69 সাথে 1 গুণ করলে 69 একে 69, আর এখানে 70 সাথে আর লাগবে 1, এর জন্য এখানেও আমরা উপরে 1 লিখে দেব। তো এইভাবে তোমরা চাইলে মিশ্র ভগ্নাংশে সাজাতে পারো। ওকে, তো আমাদের এসকিউ লাস্ট সমাধান 7 নম্বর, ওইটা সমাধান করলে এক্সকিউ সমাধানটা হয়ে যাবে। আমরা এই সমাধানটা এখানে করে দেখাবো। 7 নম্বর অঙ্ক কি আছে দেখো, 4 টু দি পাওয়ার x minus 1 is equal to 32। এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে x এর মান কত। তো 4 টু দি পাওয়ার x প্লাস মাইনাস 1, 4 টু দি পাওয়ার কি x minus 1 is equal to, এখানে 32 আছে, ওটাকেও আমাদেরকে 4 এর উপর সামথিং এটা নিয়ে আসতে হবে। তো 4 এর উপর কত আনা যায়, 4 এর উপর সচরাচর 30 দিকে নিয়ে আসা যায় না। 4 এর সাথে আমরা 2 এর উপর যদি 5 লিখি তাহলে কিন্তু আমরা 32 আনতে পারি। কিভাবে একটু দেখো, 2 এ 4 হয়, 3 এ 8 হয়, 4 এ 16 হয়, আর 5 এ 32 হয়। তো এটাকে এভাবে সাজিয়ে দিতে পারি। তো এখানেও আমাদেরকে কি করতে হবে, 4 কে মানে ভিত্তি মিলানোর জন্য 4 কে 4 লিখলে হবে না, 4 কে লিখতে হবে 2 স্কয়ার। তো এটা আমরা লিখতে পারি এভাবে। তো 2 স্কয়ারে আর উপরে কি আছে, এখানে ব্র্যাকেট দিয়ে দিই। হ্যাঁ, উপরে কি আছে x minus 1, পাওয়ারে তো নরমালি গুণ হয়। তো 2 এর সাথে 2x গুণ করলে কি হবে, 2 এর সাথে x গুণ করলে 2x, মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 সমান সমান 2 টু দি পাওয়ার 5। তো ভিত্তি যদি সমান হয় পাওয়ার কি হয় সমান, তাহলে আমরা লিখতে পারি
2x - 2 = 5 এখানে সূত্রটা লিখতে পারো চাইলে। তারপর বা দিয়ে আমাদের দরকার তো x এর ভ্যালু, তো এখানে 2 আছে কি মাইনাস উচিতে গেলে হয়ে যাবে প্লাস, তারপর আমাদের x দরকার, তাহলে 2 আছে এখানে গুণ, উচিতে গেলে হয়ে যাবে ভাগ, 5 আর 2 যোগ করলে হয় 7। তো এই 7/2 হবে x এর মান। তো এই হলো এই 7 নম্বর এর সমাধান। তো এই হলো টোটাল 7টা এসকিউ, 4.2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এসকিউ 7টা, এই 7টা সমাধান। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে তোমাদের সাথে সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ নিয়ে হাজির হব। তো সেই ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে বলবো, এবং সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।